চার সরকার পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অধ্যায়ের আনুষ্ঠানিক সমাপ্তি। মঙ্গলবার রাতে গেজেট প্রকাশের মাধ্যমে এই সরকারের বিলুপ্তি ঘোষণা করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে সংবিধান মেনে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন তারেক রহমান। মঙ্গলবার রাতে মন্ত্রিপরিষদ বিভাগে জারি করা গেজেটের মধ্য দিয়ে শেষ হল অন্তর্বর্তী সরকারের প্রশাসনিক দায়িত্ব। প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের 56 অনুচ্ছেদের 3 দফা অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। একই সঙ্গে তার নেতৃত্বে নতুন সরকার গঠনের সম্মতিও জ্ঞাপন করা হয়েছে। গেজেটে স্পষ্ট করা হয়েছে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত বলে গণ্য হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে এই গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিম উল গনি। এর মধ্য দিয়ে নির্বাচন পরবর্তী রাজনৈতিক রূপান্তরের বড় একটি ধাপ সম্পন্ন হল। প্রশাসনিক শূন্যতা পূরণে গঠিত সরকার বিদায়ের পর এখন অপেক্ষা নির্বাচিত সরকারের আনুষ্ঠানিক পথ চলার।